মরিস বুনিয়া বাংলাদেশ নামের একটি বিমান আবিষ্কার করে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন মোস্তফা পিটার। ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করাই ছিল তার নেশা। শখ আছে কিন্তু সাধ্য নাই, এরই ধারাবাহিকতায় নিজ কর্মের ফাঁকে দীর্ঘ 2 বছরের প্রচেষ্টায় বিমানসহ আরও অনেক কিছু আবিষ্কার করেন। এ বিমানটি 18 জন যাত্রী নিয়ে দিনে এবং রাতে সমান তালে চলতে সক্ষম। প্রত্যন্ত গ্রামে বসবাস করার কারণে বিমান আবিষ্কারক মোস্তফা এবং তার এলাকার অনেকেই সরাসরি বিমান দেখেনি এবং উড়তেও পারেনি। আর তাই তো সকলকে আনন্দ দেওয়ার জন্য হুবহু বিমানের মতো করে এটি আবিষ্কার করেন। সুবর্ণা এক্সপ্রেস নামের এই বিমানটিতে রয়েছে বসার চেয়ার, গরম দূর করার জন্য ফ্যান, লাইট, জানালা এবং এটি বৃষ্টির মধ্যেও চলতে সক্ষম। ব্যাপার হচ্ছে, বিমান তৈরি করার উদ্দেশ্য হলো সাধারণ মানুষ তার বিমানে চলতে পারতেছে না। জি, সাধারণ মানুষ বিমানে চলতে না পারলে আমি একটা জলবিমান বানাইছি, পানিতে চালাইতেছি। দেখা গেছে যে কিছু লোক আমার এই বিমানে যেতে উঠতে পারে, চলতে পারে। আকাশে না উঠতে পারলে তো পানির বিমানে ওঠার পরে তার একটা মনের আশা পূরণ হয়। আমি এটা বানাবার আগে অনেকে অনেক কথা বলছে, বানাবার পর সবাই আমাকে সাড়া দিচ্ছে এবং খুবই ভালো লাগতেছে। অনেক লোক আসে দূর দূরান্ত থেকে আমার এই বিমানে ঘোরার জন্য, তাই ভ্রমণের জন্য মানে সবাই পছন্দ করতেছে, কিন্তু সবাই বলতেছে এর চেয়ে একটু বড় তৈরি করতে। আর্থিক সমস্যা তো সবাই বুঝেন। এই বিমানটা তৈরি করে আপনার কি পরিমাণ খরচ হয়েছে এবং কত সময় লাগছে? আমি এটা বছর 2 পর্যন্ত আস্তে আস্তে কাজ করছি, তো 2 বছর পরে নামাইছে এবং 2,70,000 টাকার মতো আমার খরচ হয়ে গেছে। আমি এরকম নতুন নতুন করে কিছু তৈরি করি, মানে প্রতি বছর চিন্তা করি একটা নতুন করে একটা কিছু তৈরি করবো। আচ্ছা, তাই এক একটা করে এরকম তৈরি করি, যেরকম ভাসমান